একটা অন্যতম অনুকরণীয় অনুসরণীয় দেশ এবং মডেলে পরিণত করেছে, সেই ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করতে পারি না এই ক্যাম্পাসে। কিছু হতো একটা মিলাদ, একটা ছোট আয়োজন, মসজিদের ভিতরে একটা আলোচনা, কিন্তু কালচারালি এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে অন্যান্য উপাদান যেগুলো হাজির করা হতো, হাজির রাখা হতো, ঠিক বিপরীত ইসলামের উপাদানগুলোকে প্র্যাকটিস করা হলো, সেটাকে মৌলবাদী ট্যাগ দিয়ে, সেটাকে একটা নির্দিষ্ট দলের এজেন্ডা ট্যাগ দিয়ে, সেটাকে অন্য কোনো একটা ট্যাগিং করে কর্নার করে রাখা হতো। আমরা যেটা গত বছর 24 সালে ফেস করেছি। 24 সালে আপনারা দেখেছেন যে কোরআন তেলাওয়াতের আসর হয়েছে, সেখানে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যে কারি, যে অন্যতম আরেকজন যে কোরআন তেলাওয়াত করেছিল, সেই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি জায়গায় তারাবি পড়ানোর কথা ছিল, ইফতার সহ বিভিন্ন প্রোগ্রামে তার কোরআন তেলাওয়াতটা শেষ পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি তাকে সেই তারাবি পড়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করে, বলা হয়েছে তুমি এই ধরনের কাজ করছো কেন, তুমি এটা করতে পারবে না। তারাবির সেই অ্যাপয়েন্টেড থেকে সুযোগ থেকে তাকে বাতিল করে দেওয়ার পরবর্তীতে এই ধরনের বহু কেস ঘটেছে। আমরা এই গত বছর ছাত্র শিবিরের জায়গা থেকে চেষ্টা করেছি যে আয়োজন করা। গত বছর ডক্টর ইয়াসির কাজী এসেছিলেন, আপনারা দেখেছেন এই বছর রমজানের আগে। এবছর রমজানের আগে ইয়াসির কাজীকে নিয়ে এসে আমরা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করেছিলাম। এটা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় হয়েছে। গত বছর 5 আগস্ট করে সিরাজ সম্মেলন হয়েছে, সেটিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে। টিএসসি যেটা হয়েছিল বিভিন্ন জন আয়োজন করেছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচকবৃন্দ এসেছেন। আমি এটা কত বড় রুমে এই সিরাজের আলোচনা হয়েছে, কত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছে, তার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাতের আলোচনাটা কন্টিনিউয়াসলি হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে আলোচনা করবেন, সিরাতের আলোচনা শিক্ষার্থীরা এসে শুনবেন, আল্লাহ রাসূলকে বুঝবার চেষ্টা করবেন, তার লাইফের স্ট্র্যাটেজি যত রকমের সুন্দরতম দিকগুলো ছিল সেগুলো শিখবার চেষ্টা করবেন, তার জীবন থেকে যেখান থেকে অনুপ্রেরণা জায়গা সেটা নেওয়ার চেষ্টা করবেন। আমি তো পার্সোনালি মনে করি যে বাংলাদেশের যে কোনো তরুণ যুবক যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ মানবে এবং তিনি কিভাবে ক্রাইসিস ম্যানেজ করতেন, কিভাবে অপরচুনিটিকে ইউটিলাইজ করতেন, সেগুলো জানবেন, দেখবেন, শিখবেন, ফলো করবেন। আমার মনে হয় কোনো শিক্ষার্থী, কোনো যুবক হতাশ হওয়ার কথা না, কোনো যুবক, কোনো শিক্ষার্থী ব্যর্থ হওয়ার কথা না, কোনো যুবক, কোনো শিক্ষার্থী তার পথ হারানোর কথা না। সে যে ধর্মেরই হোক, যে পথেরই হোক, যে মতেরই হোক, তাই ওনাকে নিয়ে আলোচনা হওয়া দরকার। আজকে আলোচনা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার উদ্বোধনী কথার মধ্য দিয়ে আবারও সবাইকে আমি আয়োজনের পুরো পরিস্থিতি হয়ে থাকে শাখার সভাপতি হিসেবে সবকিছু অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ধারণ করব, জানবো, বুঝবো, শিখবো, রিপিটেডলি শুনবো, এক অপরকে শোনাবো, আবার নিজেদের মধ্যে পর্যালোচনা করবো। দিন শেষে তিনিই আমাদের সবচাইতে মডেল ব্যক্তিত্ব, অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণার জায়গা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।